ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ফলাফল ঘোষণা চলছে। এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি ফলাফল ঘোষণা করছেন এবং এখানে কিন্তু সব প্রার্থীরা কিন্তু এখানে রয়েছেন, তারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এই পর্যন্ত ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তো এ পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং প্রার্থী যারা রয়েছেন, উৎসব মুখর কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। যদি একটু জানিয়ে রাখছি, ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনে মোট ২৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল এই পর্যন্ত পাওয়া গেছে। ১৩২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী ১,০১,৯৫৬ ভোট পেয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ৬১,২৬৯ ভোট। এই এখন পর্যন্ত ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আপনারা দেখছেন যে এই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু সব প্রার্থী যারা রয়েছেন প্রায় আটটি দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে এই আসনে। প্রার্থীরা কিন্তু প্রার্থী কর্মী সমর্থক সবাই কিন্তু অপেক্ষা করছেন অধিক আগ্রহে। যেমনটি বলছিলাম, ২৭৫টি কেন্দ্রের মধ্যে কিন্তু এই পর্যন্ত ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ১,০১,৯৫৬ ভোট পেয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল শাপলাকুলি মার্কা তিনি পেয়েছেন ৬১,২৬৯ ভোট। তো এখন পর্যন্ত আসলে ভোট ফলাফল ঘোষণার কাজ চলছে, ফলাফল ঘোষণা করা হচ্ছে। প্রার্থীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফলাফলের জন্য। কর্মী সমর্থক যারা তারাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন। একটু জানিয়ে রাখছি, সকাল থেকে নিরবিচ্ছিন্নভাবে ৭টা ৩০ মিনিট থেকে শুরু করে ৪টা ৩০ মিনিট পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলেছে। কোথাও কোনো বিশৃঙ্খলার কিংবা অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর পাওয়া যায়নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটার যারা রয়েছেন এবং ভোটার ছাড়াও যারা নেতাকর্মী রয়েছেন, যারা পার্টিসিপেট করেছেন ৮টি দলের, তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে। ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আসলে কারো কোনো অভিযোগ নেই এবং প্রার্থী কর্মী সমর্থক ভোটার নির্বিশেষে সবাই কিন্তু বলছেন দীর্ঘ ১৭ বছর পর একটি অংশগ্রহণমূলক যে নির্বাচন হয়েছে সেটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। এখন আসলে ফলাফলের পালা, ফলাফল গণনা চলছে। সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো দর্শক, রয়েছি এই মুহূর্তে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে ভোট গণনা চলছে। যেমনটি বলছিলাম, অধীর আগ্রহে কিন্তু এখানে অপেক্ষা করছেন নেতা কর্মীরা বিভিন্ন দলের। এবং একটা তথ্য একটু জানিয়ে রাখতে চাচ্ছি, এই ভোট গ্রহণ পুরো প্রক্রিয়ার মধ্যে গতকাল রাতে ১৩ জনকে কিন্তু আটক করা হয়েছিল। ১৩ জনকে আটক করা হয়েছিল কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে। পরে তাদেরকে মুচলেকা দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল এবং আজকে বিকালবেলা আশুলিয়ার একটি কেন্দ্রে ৪ জনকে যৌথ বাহিনী আটক করেছিল। সেখানেও তাদেরকে কিন্তু মুচলেকা নিয়ে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আসলে মানুষ একটি অংশগ্রহণমূলক নির্বাচন আহ অংশগ্রহণমূলক নির্বাচনে দেখতে পেয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকটা ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন। তারা কিন্তু অনেকেই বলেছেন যে আসলে আজকের যে ন্যাশনাল ইলেকশন হয়েছে সেটি অনেকটা ঈদের আমেজের মতোই ছিল এটার অনুভূতি এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কিন্তু বিশেষ করে তরুণ সমাজ এবং নারী যারা রয়েছেন ভোটার, তারা কিন্তু তাদের উপস্থিতি কিন্তু কেন্দ্রে চোখে পড়ার মতো ছিল। তারা ভোট দিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে, পরিবর্তনের আহ ধারাকে অব্যাহত রাখতে, পরিবর্তনের জন্য কিন্তু তারা এই ভোট প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং আমরা দেখেছি হা ভোটের সংখ্যা কিন্তু এখানে উল্লেখযোগ্য সংখ্যক হারে বেশি পড়েছে। এখন হা ভোটের সংখ্যা যদিও জানা যায়নি, তবে হা ভোটের পরিমাণ কিন্তু না ভোটের তুলনায় অনেক বেশি পড়েছে এবং এই হা ভোটের সাথে যারা বিশেষ করে আমরা লক্ষ্য করেছি তরুণ ভোটার যারা, তারা কিন্তু এই হা ভোট বেশি দিয়েছেন এমন তথ্যই কিন্তু নিশ্চিত হওয়া গেছে এবং দর্শক, রয়েছি এই মুহূর্তে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে
যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু প্রার্থী বিভিন্ন দলের যে ৮টি দল রয়েছে, ৮টি দল কিন্তু আজকে সাভার ১৯ সাভার আসলে আসলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা কিন্তু প্রত্যেকেই এখানে রয়েছে, যার ফলাফলের অপেক্ষায় কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরপরই নতুন কেন্দ্রের ফলাফল আসছে এবং বাইরে কিন্তু আ উচ্ছ্বসিত জনতা, আ কর্মী সমর্থক যারা তারা কিন্তু অপেক্ষা করছেন। বাইরে ডিসপ্লে আ দেয়া হয়েছে মাইকের মাধ্যমে সেই ঘোষণা যাচ্ছে। আ যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সেগুলো নোট করছেন এবং অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরপরই নতুন কেন্দ্রের ফলাফল আসছে এবং সেগুলো কিন্তু আ এখানে নথিভুক্ত করা হচ্ছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু সেগুলো ঘোষণা করছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে সাভার উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং সেখানে কিন্তু আমরা একটু দেখাচ্ছি। যদি একটু ডিসপ্লেটা দেখাতে চাই, ডিসপ্লের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রের ফলাফল, হা ভোট, না ভোট এগুলো তুলে ধরা হচ্ছে। এবং এবং সেই তারা কিন্তু অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছে। আমরা একজন বিএনপির যিনি নির্বাচনী এজেন্ট তাকে দেখতে পাচ্ছি। তার সাথে একটু কথা বলতে চাই। গোলাম মোস্তফা, থানা বিএনপি সাধারণ সম্পাদক। আসলে ভোট কেমন ভোট হয়েছে একটু বলবেন? ভোট নিয়ে আসলে কোন রকম অভিযোগ আছে কিনা? না, আমার দৃষ্টিতে যেটা আমরা দেখেছি কেন্দ্রে ভোট সুষ্ঠু হয়েছে এবং অবাধ ও নিরপেক্ষভাবেই হয়েছে এবং জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই বিষয়ে প্রীতিকর ঘটনা ঘটেছে কি? এটা আমি আমার সাভারে আমি একটু শুনি নাই কোথাও ঘটনা ঘটছে যেন কোনো ঘটনা শুনি নাই, আমার নলেজ আসে নাই। আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছি ফলাফলে অনেকটা এগিয়ে রয়েছেন। অনুভূতিটা জানতে চাই। অনুভূতি এখন আমাদের নেতা ডক্টর ফজলুল বাবু সাভারে ব্যাপক জনপ্রিয় এবং তিনি দীর্ঘ এই ১৮ মাস যাবতই যথেষ্ট কাজ করতেছেন, জনগণের ধারে ধারে গিয়েছেন, প্রত্যেকের কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেছেন এবং সাভারকে একটা আধুনিক এবং সুন্দর নিট অ্যান্ড ক্লিন সাভার, নিট ক্লিন এবং গ্রিন সাভার গঠন করবেন, সেই হিসাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গত কারণে আমাদের নেতা ডাক্তার সালাউদ্দিনের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে দিন দিন। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন উনি নির্বাচনী এজেন্টের প্রধান এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক। তিনিও কিন্তু ভোটের পরিবেশ এবং সবকিছুতে সন্তোষ প্রকাশ করেছেন। আমি আহ, জানাচ্ছিলাম আসলে সহকারী রিটার্নিং কার্যালয় থেকে সর্বশেষ কতটি কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে সেই তথ্য জানাচ্ছিলাম। আর পরবর্তীতে আমরা আরো আপডেট নিয়ে হাজির হব আপনাদের সাথে। এখন যাব চুয়াডাঙ্গায় অনেকের কাছে, অনেক জানাবেন সেখানকার সর্বশেষ ফলাফল।